বাবা হলো বটগাছের ছায়ার মতো। একটি বাবা পুরো একটা সংসারকেই ছায়া দিয়ে রাখে। বাবা যতক্ষণ থাকে ততক্ষণ কোনো সন্তান তা বুঝতে পারে না। আর সেই বাবা নামের বটগাছটা যখন এই পৃথিবী থেকে ওই অন্ধকার ঘরে চলে যায়, ঠিক তখনই বাবার মূল্যায়নটা সবাই করতে জানে। সবাই বুঝতে পারে যে কি হারিয়ে কি পেলাম। যখন বাবা বেঁচে থাকে তখন সন্তানের কাছে কোনো বাবার মূল্য থাকে না। বাড়ির কোনায় ছোট্ট একটি ঘরে বাবাকে থাকতে দেওয়া হয়। কোনো বেলা খেতে দেয়, কোনো বেলা খাওয়ার কথা মনেও থাকে না। তারা রঙ্গলীলায় ব্যস্ত থাকে। অথচ যেই সন্তানটা রঙ্গলীলায় ব্যস্ত থাকে সেই সন্তানটা ভুলে যায় এত বড় হয়েছে কার জন্যে, কে আনলো পৃথিবীতে, কার ওসিলায় আসলো বা পড়াইয়া তাকে মানুষের মতো মানুষ করলো। আসলে আমরা ভুলে যাই যে কে আমাদের আপন আর কে আমাদের পর। আসলে বাবা মার কদর, বাবা মার মূল্য কেউ দিতে জানে না। একটি বাবা যখন দিনরাত পরিশ্রম করে একটা সন্তানকে লেখাপড়া করিয়ে মানুষ করে, ঠিক সেই বাবাটাই সেই সন্তানের কাছেই দিনের পর দিন ছোট হতে থাকে। কষ্টে দুঃখে তার চোখের পানি সাগরের ঝর্ণার স্রোতের মতো, নদীর স্রোতের মতো সারাক্ষণই বয়ে চলে। আসলে বৃদ্ধ বাবার কান্না কেউ আমরা বুঝতে পারি না। কোনো চাহিদা নেই তার, যেন সে পৃথিবীতে বেঁচে থেকেই খুব অসহায়। তার কথার মনে হয় কোনো মূল্য নেই, তাকে কেউ মূল্যায়ন করে না। আবার কিছু কিছু সন্তান আছে, তারা তো বাবাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসে। বাবা হয়তো সমাজের বোঝা, ফ্যামিলির বোঝা মনে করে। আল্লাহর রাসূল একটা কথা বলছে, তুমি যতটুক করবে, ঠিক আল্লাহ তোমার জন্য ততটুকুই রেখে দিয়েছে। তুমি যদি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখো, তাহলে মনে রেখো তোমার ভাগ্যে ওই বৃদ্ধাশ্রমটাও জুটবে না। আল্লাহর রাসূল হাদিস কোরআনে বলে দিয়েছে। বাবা মার মতো এই পৃথিবীতে আর কেউ হয় না, আর হতে পারবেও না। তাই সবার মাঝেই আমার একটাই কথা, বাবা মা থাকতে তার মূল্য দিতে শিখো। একবার যদি বাবা মারা যায়, তাহলে অল পৃথিবী খুঁজেও তুমি বাবাকে পাবে না। তখন কান্না ছাড়া আর কোনো ভাষাই তোমার থাকবে না।